নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। এখন যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিয়াজাকি প্রজাতির আম গাছ। এই পাতাগুলি অনেকটা সুস্থ সবল আছে, কিন্তু এই ডালে লক্ষ্য করুন থ্রিপসের আক্রমণের ফলে কি হয়েছে, পাতাগুলো অনেকটা গুটিয়ে গুটিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ দেখালাম, এখানে আরেকটা গাছ রয়েছে। এখানে দেখুন যেটা লিপ উইভিল যে পোকা আছে সেই পোকার আক্রমণ হয়েছে। এছাড়াও এখানে কিছু অ্যানথ্রাকনোজও লক্ষ্য করা যাচ্ছে, অ্যানথ্রাকনোজও রয়েছে। আর এখানে দেখুন থ্রিপসের আক্রমণে পাতাগুলো অনেকটা গুটিয়ে গেছে। এখানে বাঁকুড়া জেলাতে আজ দীর্ঘদিন ধরেই প্রায় 1 মাস 2 দিন বাদ দিয়ে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে আম গাছের পাতাগুলো রক্ষা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। কিন্তু বন্ধুরা, ছোট গাছের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং যাতে এটা না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি যেহেতু এখানে গ্রামের বাড়িতে আজ অনেক দিন আসতে পারিনি, এই জন্য এই সমস্যা হয়েছে। কিন্তু গাছের পাতা সুরক্ষিত রাখতে গেলে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে যেন কচি পাতাগুলো সুরক্ষিতভাবে বেড়ে ওঠে। বড় গাছের ক্ষেত্রে এই সমস্যা কোনো বড় সমস্যা নয়, কারণ বড় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এছাড়া ডালের সংখ্যাও বেশি এবং গাছ একটা গ্রোথ পর্যায়ে রয়েছে। কিন্তু এই সমস্ত গাছগুলো যেগুলো ছোট পর্যায়ে রয়েছে, তাদের পাতাগুলো সুরক্ষিত না করলে গাছের গ্রোথ কিন্তু ব্যাহত হবে। আপনারা এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে অম্বিকা প্রজাতির গাছ। দেখুন এখানে কেমন অ্যানথ্রাকনোজের প্রকোপ দেখা যাচ্ছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থ্রিপসেরও আক্রমণ দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখুন যে কীভাবে আমি এর স্প্রে করব, যাতে এই সমস্ত যে প্রবলেমগুলো হয়েছে এগুলো আর বেড়ে না যায়। বন্ধুরা, যে কোনো বাগান ভালোভাবে পরিচর্যা করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অন্তত ছোট এরকম স্প্রেয়ার বোতল প্রয়োজন। এই স্প্রেয়ার বোতলটা আমি অনেকদিন আগেই সংগ্রহ করেছি। যাই হোক, এখানে আমি যেটা নেব সেটা হচ্ছে এখানে স্ট্রাইক যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্রাইক ইনসেকটিসাইড, যেটাতে রয়েছে প্রফেনোফস 40% এবং সাইপ্রামেট্রিন 4% ইসি। এটা আপনাকে নিতে হবে 2 ml প্রতি লিটার। এবং এখানে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে কি রেডোমিল গোল্ডটা 2 গ্রাম প্রতি লিটার। আমি তার সাথে এটা রয়েছে কিপার, অর্থাৎ একটা আঠা লাগবে যাতে এটা স্টিক করে থাকে পাতার সঙ্গে। কারণ এটা এখন বর্ষাকাল চলছে, পাতাগুলোকে সুরক্ষিত রাখতে গেলে বা পাতার সাথে যাতে এই ইনসেকটিসাইডে মিশে যায় বা চিটিয়ে যায়, এর জন্য আমাদেরকে স্টিকার ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি এগুলো মিশিয়ে নিচ্ছি, তারপর দেখি আমরা গাছগুলোতে আমরা স্প্রে করে নেব। বন্ধুরা, আমি কিন্তু স্প্রে বোতলের মধ্যে যে সমস্ত উপাদানগুলি বলেছিলাম আগে সেগুলো নিয়ে নিয়েছি। মানে 2 ml প্রতি লিটার প্রফেক্ট সুপার, 2 গ্রাম প্রতি লিটার রেডোমিল গোল্ড এবং 2 ml প্রতি লিটার একটা স্টিকার। এখন আমি এই গাছগুলিতে ভালোভাবে স্প্রে করে দেব। দেখুন বন্ধুরা, এমনভাবে স্প্রে করতে হবে যেন প্রতিটা পাতা ভালোভাবে ভিজে যায়। ভিজে গেলে কি হবে, এরপর যদি একবার শুকিয়ে যায় তাহলে এখন 10 দিন পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম হবে। আপনারা দেখুন, আমি গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি। এটা আমরা অম্বিকা গাছ স্প্রে করে দিলাম। এরপর মিয়াজাকি গাছের কাছে যাচ্ছি। এটা একটা মিয়াজাকি গাছ, ভালো করে স্প্রে করে দিচ্ছি। যাতে পোকার আক্রমণ থেকে বাঁচা যায়। এটা আমরা আগে বলা হয়নি, এটা একটা গৌরমতি প্রজাতির বাংলাদেশের বিখ্যাত ভ্যারাইটি। এটা একটু স্প্রে করে নিচ্ছি। এই গৌরমতি আম একটি অত্যন্ত লেট ভ্যারাইটির আম। লেট ভ্যারাইটি হওয়ার জন্য এর বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় বাগান রয়েছে। এছাড়াও আরও কিছু গাছ রয়েছে, সেগুলোতে আমি স্প্রে করে নিচ্ছি। বন্ধুরা, এখন যেটা দেখছেন এটা একটা অরুণিকা প্রজাতির গাছ। এটাতে যদিও কোনো এখন কচি পাতা নেই, কারণ আগের বার যখন কচি পাতা এসেছিলো তখন আমি একই রকমই স্প্রে করেছিলাম, তাতে কিন্তু কোনো পাতাতেই কোনো সমস্যা হয়নি। সঠিক সময় স্প্রে করাটাও খুব প্রয়োজন। তাও এখন যেহেতু আছে, আমি এখানে সেটা স্প্রেটা করে নিচ্ছি।
এই অরুণিকা থেকে আমি এবারে মোটামুটি 2টো আম পেয়েছিলাম, যথেষ্ট ভালো আম। আপনারা এই প্রজাতির আম অবশ্যই আপনাদের ছাদ বাগানে কিংবা আঙিনা বাগানে, আঙিনার মধ্যে মানে ঘরের সামনে বা পিছনে এগুলো রাখতে পারেন।